এগ চিকেন তরকা করার জন্য প্রথমেই দেখো আমি সারা রাত 200 গ্রাম মতন সবুজ মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম বা তরকার ডাল। তো ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেটাই আমি সকালবেলায় সিটি দিয়ে নিলাম একটুখানি নুন দিয়ে। জলের মধ্যে সামান্য একটু নুন দিয়ে সিটি দিয়ে নিয়েছিলাম। আর সিটিটা এমনভাবেই দিতে হবে যাতে ডালটা পুরোপুরি গলে না যায়। আর এখানে আমি ডিমের ভুজি বানিয়ে নিচ্ছি, যেভাবে ডিমের ভুজি বানাতে হয়, তেলের মধ্যে ডিম ভেঙে সেটাকে ছোট ছোট করে আমি ডিমের ভুজি বানিয়ে নিচ্ছি। এখানে আমি একটা ডিম দিয়ে করেছি, তোমরা চাইলে ডিমটা আরও বাড়িয়ে নিতে পারো। তো এবারে আমি ডিমের ভুজিটা তুলে রেখে দিয়েছি, দিয়ে আরও একটু তেল দিয়ে দিয়েছি। তার মধ্যে আমি সামান্য একটুখানি রসুন কুচি দিয়ে দিয়েছি। রসুন কুচিটা আমি 20 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নিয়েছি। নিয়ে তারপরে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ খুব ভালো করে মিহি করে চপ করে রেখে দিয়েছিলাম, তো সেটাও দিয়ে দিয়েছি। দিয়ে একটুখানি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে একটু পেঁয়াজটা হতে দিয়েছি। তো দেখো পেঁয়াজের কালারটা কিন্তু হালকা চেঞ্জ হয়ে গেছে। এইবারে এর মধ্যে আমি একটা বড় সাইজের টমেটো কেটে রেখে দিয়েছিলাম লম্বা লম্বা করে, তো ওইটাও দিয়ে দিলাম। তো একটু টমেটোটা একটু বেশি দিলেই এখানে খেতে ভালো লাগবে। আর তারপরে দেখো একটুখানি নাড়াচাড়া করে আমি সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি, তাহলে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো ভালো করে নুনটা দিয়ে মিশিয়ে নিয়ে আমি এবারে একটুখানি ঢাকা দিয়ে রাখবো 20-30 সেকেন্ডের জন্য। এখানে দেখো আমি কিছুটা বোনলেস চিকেন নিয়ে নিয়েছি, আর চিকেনের পিসগুলো দেখিয়ে দিচ্ছি, একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। এইবারে এই চিকেনের মধ্যে আমি সামান্য একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে এইবারে আমি ভালো করে নুন আর লঙ্কার সাথে চিকেনটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে আমি চিকেনটাকে ম্যারিনেট অবস্থায় মিনিট 15 রেখে দেবো। তো চিকেনটা দেখো আমার ম্যারিনেট করা হয়ে গেল। আর এদিকে দেখো আমি টমেটোটা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, তো ঢাকাটা খুলে দেখছি টমেটোটা আমার বেশ ভালোই নরম হয়ে গেছে। তো আমি ভালো করে খুন্তি দিয়ে চেপে 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 টমেটোটাকে আরও সুন্দর করে একদম মিহি করে নিলাম পেঁয়াজের সাথে। আর ছালগুলো, টমেটোর ছালগুলো আমি ফেলে দিয়েছি। তো দেখো আমার মশলাটা খুব ভালোভাবে রেডি হয়ে গেছে। এইবারে এর মধ্যে আমি 1 টিস্পুন আদা আর রসুনের পেস্ট দিয়ে দিলাম। দিয়ে আমি আবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। গ্যাস কিন্তু মিডিয়াম টু লো রাখতে হবে। তো আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। আর গুঁড়ো মশলার মধ্যে দেখো 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরের গুঁড়ো, আর 1 টিস্পুন থেকে একটু বেশি ধনের গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 1 টিস্পুন থেকে একটু কম নর্মাল শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি। দিয়ে ভালো করে দেখো জল দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। যেহেতু তেলটা কম আছে, তো একটুখানি জল দিয়ে মশলাটাকে সময় নিয়ে কষাতে হবে, তা না হলে কিন্তু মশলাটা ভালো করে কষানো যাবে না। আর এইবারে আমি একটুখানি তড়কা মশলা দিয়ে দিচ্ছি। রেডিমেড বাজারে কিনতে পাওয়া যায়, যে কোনো মুদিখানার দোকানে এই তড়কা মশলা কিনতে পাওয়া যায়। এই তড়কা মশলা দিয়ে রান্নাটা করলে একদম রেস্টুরেন্টের মতন খেতে লাগে। তো দেখো আমি তড়কা মশলাটা দিয়েও ভালো করে আমি আরও 20-30 সেকেন্ড কষিয়ে নিয়েছি। নেওয়ার পরে মশলাটা আমার একদম রেডি হয়ে গেছে। তারপরে আমি ওর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা দিয়ে মশলার সাথে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে আমি এটাকে কষতে দেবো মিনিট 5 সময় দিয়ে। চিকেনটা আমি ঢাকা দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি। গ্যাস কিন্তু একদম সিম রেখেই আমি কষিয়েছি। আর কষানোর ওই 5 মিনিট টাইমের মধ্যে আমি 2-3 কিন্তু নাড়াচাড়া করে দিয়েছিলাম। তো আমার চিকেনটা আমার 80% সেদ্ধ হয়ে গেছে। এইবারে এর মধ্যে আমি মশলাটাও খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এইবারে এর মধ্যে আমি যে সেদ্ধ করা ডাল যেটা ছিল দেখিয়েই দিলাম। ডালটা কিন্তু আমার এমনভাবে সেদ্ধ করেছি যে পুরোপুরি গলে যায়নি। তো ডালটা জল সমেত ডালটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে দিয়েছি। দিয়ে এর মধ্যে আমি দুটো ছোট সাইজের কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। আর সামান্য একটুখানি নুন দিলাম। ডালের মধ্যে নুন দেওয়া ছিল, কিন্তু নুনটা আমি কম দিয়েছিলাম, তাই এখন পরিমাণ মতন আর সামান্য একটু নুন দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম মিনিট 3 জন্য। আর মধ্যখানে আমি একবার কিন্তু নাড়াচাড়া করে দিয়েছি। আমার চিকেনটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, যেহেতু ঢাকা দেওয়া ছিল সেই জন্য। আর চিকেনটা তো পিসগুলো একদম ছোট ছোট ছিল, তো সেদ্ধ হওয়ার তো কিছু না সেদ্ধ হওয়ার কিছুই ব্যাপার নেই। তো আমি ঢাকাটা খুলে ভাজা ডিম যেটা ছিল তো সেইটা দিয়ে দিলাম। দিয়ে আবার একটুখানি নাড়াচাড়া করে আমি 20-30 সেকেন্ড মতন একটু হতে দেবো। তারপরে দেখো আমার 20-30 সেকেন্ড মতন পরে এর মধ্যে আমি একটুখানি কাসুরি মেথি আর একটুখানি ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে ঢাকা দিয়ে রেখে দেবো গ্যাস অফ করে। তো ব্যাস, এগ চিকেন তড়কা কিন্তু আমার একদম রেডি। এটা কিন্তু রুমালি রুটি, নর্মাল রুটি দিয়ে, পরোটা দিয়ে, সব কিছু দিয়ে খেতে খুব ভালো লাগে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতন টাটা, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।